আসমাউল খামসা, তাই না? আসমাউল খামসা, তা এগুলো যেগুলো আমরা বাংলাদেশের মধ্যে বা ভারতীয় উপমহাদেশের মধ্যে আসমা ও সিত্তাল মোকাব্বারা হিসেবে চিনি। এখন ওটা শেষ করার পরে আপনাদের ওখানে বাড়ির কাজ ছিল হচ্ছে আপনারা তাদবির কিভাবে করবেন, অনুশীলন কিভাবে করবেন, এরকম বেশ কিছু আয়াত দেওয়া ছিল। এগুলো আপনারা আশা করি করেছেন বা পড়েছেন। এই জন্য আমরা আর ওদিকে যাচ্ছি না, ব্যবহারের দিকে। এবং এখানে কিছু শুরুতুল আম্মা ছিল আর কিছু শুরুতুল খাসসা ছিল। আমাদের 94 পৃষ্ঠায় আছে কি মাসআলা মুহিম্মা। তাহলে আমাদের প্রায় 100 পৃষ্ঠা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। মাসআলা মুহিম্মা গুরুত্বপূর্ণ। মাসালা কি দিচ্ছে আপনাকে লেখক? বলছে আল ইসমুল মাখতুম, বলছে ইসিমের শেষে বি আলিফ আত-তানিস আল মামদুদা, যদি আলিফে তানিস আল মামদুদা থাকে, আও আলিফ আত-তানিস আও আলিফ আত-তানিস আল মাকসুরা ইউমনাউ মিনাস সারফ। বলছে ইসিমের শেষে যদি ইসিম গুলোর শেষে আলিফে তানিস আল মামদুদা এবং আলিফে তানিস আল মাকসুরা, মাকসুরা দ্বারা যদি আলিফে তানিস হয় বা আলিফে মামদুদা হয়, তাহলে এগুলো হচ্ছে আপনার কি হয়, ইউমনা ও মিনাস সরফ। তার মানে কি আপনার সরফ হতে বাধা দেয়, মানে এগুলো হচ্ছে গয়রে মুনসারিফ হয়, অর্থাৎ তানবিন হয় না। এগুলাতে কি হয় না, তানবিন হয় না, এবং এগুলো গয়রে মুনসারিফ হয়। ইয়াজন্য বাদুদ্দারিসিন, কিছু পাঠক মনে করেন যে আন্না কুল্লু ইসমুন আন্না কুল্লা ইসমিন মাখতুমুন বি আলিফ মামদুদা। বলছে প্রত্যেকটা ইসিম হচ্ছে যে কি শেষে যেগুলো আলিফে মামদুদা আছে, আও আলিফ মাকসুরা, দাখিলুন তাহতা আল কায়দাতি আস-সাবিকা। বলছে ওই যে পূর্বের যে নিয়ম আছে, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা হলে সেটা গয়রে মুনসারিফ হবে, গয়রে মুনসারিফের স্বভাবের মধ্যে পড়ে যায়। বলতেছে কিছু কিছু পাঠক সেটা মনে করেন যে প্রতিটা ইসিমই কি পড়বে, আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা, যেগুলো ইসিম আসবে শব্দের যে ইসিম গুলো শেষে আসবে সেগুলো মানে গয়রে মুনসারিফের কায়দার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তানবিন হবে না, কাসরা হবে না, সেটা মনে করে থাকে। বলতেছে ফানাজিদাহুম, অতঃপর তোমরা পাবে ইয়ামনাউনা মিনাস সারফ। বলছে সেগুলা কি কি হিসেবে পাবে তখন? ইয়ামনাউনা মিনাস সারফ মানে সেগুলাকে সরফ থেকে বাধা দেওয়া অবস্থায় তুমি তাদেরকে পাবে। যেমন হচ্ছে নাহু, যেমন আনবা, আসমা, আনহা, ইবিতিগা, ফাতান, আসন, এই শব্দগুলোকে তুমি কিসের ওই যে যে নিয়মের অন্তর্ভুক্ত হিসেবে মনে করো সেগুলাতে পাবে। কিন্তু ওয়াহিয়া লাইসাদ মামনুআতুম মিনাস সারফ, কিন্তু সেগুলো কি নয়, লাইসাদ নয়, মামনুআ মিনাস সারফ, সেগুলো গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত কি নয়, সেগুলো গায়রে মুনসারিফের অন্তর্ভুক্ত নয়। এরপর বলা হচ্ছে কারণ এগুলো এই শব্দগুলো আনবাউন, আসমাউন, আনহাউন, ইবিতিগাউন, ফাতান, আসন, এগুলো হচ্ছে কি করবে, তানবিন এবং কাসরা গ্রহণ করবে। এরপর বলা হচ্ছে ওয়াসাবাব, ওয়াসাবাবুল্লাযী, বলতেছে দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাযী আওকাহুম ফি হাযাল খাতা। বলছে এই ভুলের পেছনে প্রধান কারণ হলো কি, এই ভুলটা করার পেছনে প্রধান কারণ হচ্ছে হুয়া আন্নাহুম, নিশ্চয় তারা লা ইউফাররিকুনা, পার্থক্য করে না, বাইনা আনওয়াই হামজাতুল মামদুদা ওয়ালা আনওয়া আলিফ মাকসুরা। বলতেছে বাইনা আনওয়াই হামজাতুল মামদুদা, হামজা মামদুদা, ওয়ালা আনওয়াই আলিফ মাকসুরা। বলতেছে তখন তারা পার্থক্য করতে পারে না বা পার্থক্য করে না
হামজা মামদুদার হামজা কোনটা এবং আলিফে মাকসুরার আলিফ কোনটা সেটা তারা কি করে না, পার্থক্য করে না। তো যার কারণে পার্থক্য নিরূপণ করতে না পারার কারণে কি হয়ে থাকে, এই ঘটনাটা ঘটে থাকে। আরাদতু আমি চাই, আন আশরাহ সেটা কি করতে, ব্যাখ্যা করতে চাই, বিশদভাবে বর্ণনা করতে চাই। আনওয়া হামজা আল মামদুদা বলছে হামজা মামদুদা প্রকার, ওয়া আনওয়া আলিফ মাকসুরা এবং আলিফে মাকসুরার প্রকার কি করতে, মানে বিশদভাবে বর্ণনা করতে চাই অথবা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই। লিয়াকুনা যাতে করে হতে পারে, দারিস পাঠক যাতে করে হয়, আলা বাইয়িনাতিন মিন হাযাল আমরি কি হবে, এ ব্যাপারে পাঠকরা কি হবে, বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবে, বিষয়টা স্পষ্টভাবে পাঠক বুঝতে পারবে তখন। তারপর যাতে করে এই বিষয়টা পাঠকের কাছে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় বা স্পষ্ট হয়ে যায়। ফায়ুফাররিকু বাইনা অতঃপর সে কি করতে পারবে, পার্থক্য করতে পারবে, পৃথক করতে পারবে, মা ইয়াকুনা সাবাবান ফি মানি'in মিনাস সারফ বলতেছে তখন কি করতে পারবে সে, কোন শব্দটা মামনুন মিনাস সারফ হবে, ওয়া মা লা ইয়াকুনু সাবাবান এবং কোনটা হবে না, ফি ফিল মানি'in মিনাস সারফ কোনটা মামনু মানে গয়রে মুনসারিফ হবে এবং কোনটা গয়রে মুনসারিফ হবে না সেটা সে পার্থক্য করতে পারবে। ওয়া কুল্লু হাযা কাবলা আন প্রত্যেকটা হচ্ছে কি এর পূর্বে আন নাশরা ফি দারসি আল মামনু মিনাস সারফ বলছে আর এসব কিছু আমি আলোচনা করছি মূল পাঠটি শুরু করার পূর্বেই। মানে এই যে আমরা প্রত্যেকটা বিষয় হচ্ছে আন্নাসরা, আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব ফি দারসি পাঠের মধ্যে আল মামনু মিনাসসার, মানে মামনুন মিনাসসার পড়ার পূর্বে আমরা কি করব, প্রতিটা বিষয় ক্লিয়ার করে ফেলবো, পার্থক্য নিরূপণ করে ফেলবো। আল ইসমুল মামদুদ, তাহলে প্রথম প্রকরণ হচ্ছে কি আল ইসমুল মামদুদ সম্পর্কে আমরা জানবো। বলছে হুয়া কুল্লু ইসমিন মুরাবিন আখিরুহু হামজাতুন ক্বাবলাহা আলিফুন জাইদাতুন বলছে প্রত্যেকটি হুয়া কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম মুরাবিন আখিরুহু শেষে কি হয়, এরা প্রাপ্ত হয়, প্রত্যেক এমন ইসিম যেগুলো শেষে এরা প্রাপ্ত হয়। খামজাতুন ক্বাবলাহা আলিফুন জাইদা কি হিসাবে, মানে যার শেষে কি থাকবে, তার শেষে কি থাকবে, প্রত্যেক এমন এরা প্রাপ্ত ইসিম আখিরুহু যার শেষে কি থাকবে, খামজাতুন হামজা থাকবে, কাবলাহা এবং তার পূর্বে আলিফুন জাইদাতুন তার পূর্বে কি থাকবে, আলিফে জাইদা থাকবে। যেমন ইনশাউন, সামাউন, বিনাউন, হামরাউন এগুলো সবগুলো হচ্ছে ইসমুল মামদুদ, এগুলো সবগুলোই কি আল ইসমুল মামদুদ, শেষে কি আছে, আলিফ এবং হামজা আছে, হামজার পূর্বে কি আছে, আলিফ আছে, এটাই হচ্ছে ইসমুল মামদুদের পরিচয়। ওয়া কুল্লু ইসমিন মুরাবিন বলছে প্রত্যেক এমন এরাব প্রাপ্ত ইসিম আখিরুহু যার শেষে হামজাতুন হামজা থাকবে, কাবলাহা তার পূর্বে, আলিফুন জাইদাতুন তার পূর্বে কি থাকবে, আলিফে জাইদা থাকবে। যেমন ইনশাউন, সামাউন, বিনাউন, হামরাউন প্রত্যেকটা শব্দের শেষে হামজা এবং তার পূর্বে কি রয়েছে, আলিফ রয়েছে। এরপর আছে হচ্ছে হামজা আল মামদুদা সালাসা আনওয়া, হামজাতুল মামদুদা গুলো এই যে ইসমুল মামদুদের শেষে যে হামজা আছে এই হামজা গুলো হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আসলিয়া মূল হামজা, মূল অক্ষর, আসল মানে কি মূল অক্ষর, বলছে যেটার মূল অক্ষরে কি থাকবে, হামজা থাকবে। এরপর আছে হচ্ছে কি মুনকালিবা আন আসলিন বলছে যেটা মূল অক্ষর থেকে পরিবর্তিত হয়ে আসবে। আর একটা হচ্ছে জাইদা লিতানিস যেটা তানিসের কারণে কি হবে, অতিরিক্ত হবে। এই আওয়াজ করতে করি না। আমার কথা শোনা যাচ্ছে এখন? জি জি শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শুক্রান।
তারপর আন-নাউল আউয়াল, প্রথম প্রকারের আমরা এখন বিবরণ পড়ব। প্রথম প্রকার হচ্ছে হামজাতুন আসলিয়া, বলছে মূল হামজার বিবরণ। অর্থাৎ হামজা মিন আসলিল কালিমাত, বলছে হামজা হচ্ছে যেটার মূল শব্দের মধ্যে কি থাকবে, হামজা থাকবে। মূল শব্দের মধ্যে কি থাকবে, হামজা থাকবে। কালিমার মধ্যে লাইসা জাইদা, ওটা অতিরিক্ত হবে না। ওয়ালা মুনকালিবা নাসলিন, যে আবার এটা কি হবে না, মূল শব্দ থেকে রূপান্তরিত হয়েও আসবে না। যেমন যেমন ইনশাউন, ইবতিদাউন, ইস্তিহজাউন, আনবাউন, আজজাউন, আদওয়াউন, আবাউন, এই শব্দগুলো কি হয়েছে আপনার শেষে মূল অক্ষরের হামজা। এগুলো কিসের হামজা, মূল অক্ষরের হামজা। কারণ ইনশাউন শব্দের মূল অক্ষর হচ্ছে নুন শিন হামজা, হামজাটাই হচ্ছে কি মূল অক্ষর। তাহলে এটা মূল অক্ষর যেটা হামজা, সেই হামজাটা কি হবে না, আপনার গয়রে মুনসারিফ হিসেবে বিবেচিত হবে না। বলছে ইনশাউন হামজাতুহু আসলিয়া, ইনশা শব্দের শেষে যে হামজা সালিফের পরে, এই হামজাটা হচ্ছে কি মূল হামজা। এরপর যেমন মিন নাশা শব্দটা কোথা থেকে আসছে, লিয়ান্নাহু, কেননা এটা হচ্ছে কোথা থেকে আসছে, মিন নাশা। নাশা তো কি হওয়া, বেড়ে ওঠা। হ্যাঁ, নাশা শব্দ থেকে ইনশাউন শব্দটা আসছে, ঠিক আছে। ফা উসুলুল কালিমা, বলছে মূল শব্দ হচ্ছে এটার, এই কালিমার মূল অক্ষর হচ্ছে কি আর নুন ওয়া শিন ওয়াল হামজা। তাহলে এটার মূল অক্ষর যদি নুন শিন হামজা হয়, তাহলে কি হবে, জিন্স কি হবে, নুন শিন হামজা জিনসে মাহমুদুল আব। জি মাহমুদের লাম হবে। এরপরে ইবতিদাউন, অনুরূপ ভাবে এখানে যে শব্দগুলো আছে সবগুলাতে দেখেন ইবতিদাউন শব্দটি বাদা আতে আসছে। এটার মূল অক্ষর হচ্ছে ফাউসুলুল কালিমা বা ওয়াদ্দাল ওয়াল হামজা। ইস্তিজাউ, এটাও হামজাতু আসলিয়া, কারণ লিয়ান্নাহু মিন হাজা, এটার মূল অক্ষর হচ্ছে কি হাজা, কারণ হচ্ছে ইস্তিহজাউ, এটা হচ্ছে বাবে ইস্তিফআলের মাসদার। তাহলে বাবে ইস্তিফালের চিহ্ন কি সিন এবং তা, এবং এটার এই যে সিনের উপর সাকিন হওয়ার কারণে আমরা সাকিন পড়তে পারছি না, বিদায় শুরুতে কি নিয়ে আসা হয়েছে, হামজা নিয়ে আসা হয়েছে। তাহলে এই হামজাটা কি, এটা কোন প্রকারের হামজা বলেন তো, যে ইস্তিজাউর পূর্বে যে হামজা আসছে এটা কোন প্রকারের হামজা, কথা বলেন। এটা উস্তাদ হামজিয়া আসলিয়া নাকি? না 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 হ্যাঁ হলো না না তো। না হামজির আছে কেন হবে, আমাদের পার হয় নাকি? হ্যাঁ, উস্তাদ এটা বাবের হামজা, বাবে আমি ইস্তেফালের। বাবের হামজা ইস্তিফালে হামজা হবে, এটা এটার একটা হামজা হামজার একটা নাম আছে, নামটা কি, হামজা কত প্রকার, হামজা হচ্ছে তিন প্রকার বলছিলেন, হামজা আসলিয়া, হামজা ফারঈ, হামজা কতঈ। হামজা হচ্ছে এটা ফারঈ, তাহলে ফারঈ পারি না তো, হামজা ফারঈ না, ওয়াসলি। হামজা আসলি। এটা সংখ্যাটা আইলে হয়ে যাবে। তাহলে এটা কোন প্রকারের হামজা, এই ইস্তিজাউর মধ্যে শুরুতে যে হামজা আসছে, হামজাটা কোন প্রকারের, এটা কোন প্রকারের, দ্রুত বলেন না। হামজা আসলি না, এটা হামজা আসলি কোন এটা প্রকার হামজা মানে ম্যাডাম, ওয়াসলি। হামজা আসলি তো। এটা হচ্ছে কি হামজা ওয়াসলি, কারণ কি এটা আমরা এই যে পরের যে সিন আছে, সিনটাকে কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি না সাকিন হওয়ার কারণে। এই কারণে হচ্ছে আমাদের শুরুতে কি নিয়ে আসা হয়েছে, হামজাটা নিয়ে আসা হয়েছে। যখন এটার পূর্বে কোনো শব্দ আসবে, যদি আমি এখানে বলি যে মিন ইস্তিহজাই, তখন এখানে হামজা এটা উচ্চারণ হবে না, তখন কি হবে, মিন ইস্তিহজাই হবে। হামজাটা তখন আলিফটা কি হয়ে যাবে, পড়ে যাবে, ঠিক না। জি জি, মানিস তাবা মানিস তেজাই মান দিলে হবে, সেটা আরো সুন্দর হবে। মানিস তেজা আমি জাস্ট একটা উদাহরণ বললাম আর কি, ঠিক আছে। জি জি। তারপর এরকম যখন
হচ্ছে আপনার শব্দের শেষ মাঝখানে যখন আসবে তখন ওই হামজাটা কি হবে না, আর উচ্চারণ হবে না। যেমন মাসমুক, যেমন আমরা বলি না মাসমুক, তোমার নাম কি, এটা কি মা ইসমুকা পড়বেন না মাসমুক পড়বেন? মাসমুক বলি আমরা। এটা মাসমুক শুদ্ধ হচ্ছে মাসমুক, কারণ হচ্ছে আলিফটা হচ্ছে হামজায় কি ওয়াসলি, আসলি। এটা হামজায় আসলি নয়, কারণ ইসমুন শব্দের মূল অক্ষর কি সিন মিম ওয়াও, কিন্তু হামজা কিন্তু মূল অক্ষর না, শুরুতে যে আলিফ আসছে আলিফটা কিন্তু মূল অক্ষর নয়, এটা হচ্ছে কি ওয়াসলি। তা এটাই আমি আপনাদের এই যে বাবের যে হামজায় কত হয় কোনটাতে, ওই যে আপনার যেটা হচ্ছে পড়ে যায় না বাবে ইফালের যে হামজাটা, এটা হচ্ছে হামজায় কত। আর এখানে যে শেষে হামজা যেগুলো আসছে, এই যে বাদা আ নাসা হাজা আ, এই হামজাগুলো কি এটা যে কত না হলো না তো, এতক্ষণ আমরা পড়তেছি যেটা সেটাই তো হবে। হামজে আসলি। জি জি, আসলে এটা হবে। হচ্ছে হামজা আসলি, এটা মূল অক্ষরের হামজা। আসল মানে মূল অক্ষর, আপনি এটা মনে করেন যে আপনি আসল, আমরা বলি না আসল টাকা নকল টাকা, আসল মানে কি মূল টাকা, যেটা নকল সেটাকে তো আমরা আসল বলি না। আসল মানে যেটা মূল অক্ষরের মধ্যে হামজা থাকবে, যেটা মূল অক্ষরের মধ্যে হামজা হবে সেটাকে বলা হয় কি, যেটা মাহমুজা ফা মাহমুজা আইন মাহমুজা লাম হিসেবে ব্যবহৃত হয়। না, এটা আসলি না তো, এটা ওয়াসালি, ওয়াসলি ওয়াসলি ওয়াও দিয়ে। ওয়াসাল মানে হচ্ছে মিলিয়ে পড়া, যেটা মিলিয়ে পড়ার কেউ সময় থাকে আসলে না। একটা আসলে হ্যাঁ, কেউ আসলে একটা আসলে, হ্যাঁ আসলে হলে তাহলে ঠিক আছে। একটা হচ্ছে হামজা দিয়ে, যেটা মূল অক্ষরের হামজা, যেটা মাহমুজ হিসেবে আপনি জিন্স ব্যবহার করেন, এটা হচ্ছে আসলি আসল হামজা দিয়ে। আর যেটা হচ্ছে আপনার শব্দের শুরুতে আপনি ও যখন সিঙ্গেলি আসবে তখন হামজা হিসেবে আলিফ হিসেবে উচ্চারণ হবে, সে হামজা হিসেবে উচ্চারিত হবে। মুছে ফেলো। সেটা হচ্ছে আপনার কি ওয়াসলি। আবার এই ওয়াসলিটা হচ্ছে আপনার কি হবে, যখন পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়বেন তখন ওই হামজাটা উচ্চারিত হবে না। আমি এখন একটু উদাহরণ বললাম না ওয়াসলির মধ্যে, মাসমুক, আমরা এখানে মা ইসমুকা বলবো না, কি বলবো, এটা মাসমুক বলবো, মাসমুকা মাসমুকি মাসমু আবিকা, এভাবে পড়বো আমরা। এই হামজার মধ্যে কি হবে না, হামজাটা তখন আলিফটা উচ্চারিত হবে না, এই আলিফটা হচ্ছে ওয়াসলি। এই যে ইস্তিহজাউ এই শব্দের শুরুতে যে হামজা আসছে আলিফ আসছে, ওইটা হচ্ছে কি ওয়াসলি। আর শেষে যে হামজা আসছে হামজাটা হচ্ছে আসলি, আসলি মানে মূল। এটা আপনারা ইয়াটা পাবেন হচ্ছে আজিজুল মুক্তাদির মধ্যে, আপনার এই হামজার 3টা প্রকার সুন্দর করে বাংলায় দেওয়া আছে। এখন ক্লিয়ার, এই হামজার প্রকার ক্লিয়ার, প্রকরণ ক্লিয়ার কিনা? কেউ স্যার ক্লিয়ার একেবারে খালি এটা মেনে করে ফেলি, ঠিক আছে। আরে না, পরেই বলে কোনো হামজা নাই, এটা হচ্ছে যে কি বলে যে হাসান ভাই নিজের থেকে বানাইছে। না না না, আমি পারিটা মনে করছিলাম ওই যে আসলি যেটা, ওই, এটা আসলিটা আমি পারি বলতে, বুঝছে যে? এই সমস্যা এখানে 3 প্রকার জানি তো, ওই জন্য ওইটা মনে আসতেছে না আসলিটা। বাউন, এই যে শেষে নুন বা হামজা, শেষের যে হামজাটা, এই হামজাটা হচ্ছে মূল অক্ষর, এই জন্য হামজা তুহু আসলিয়া, এটা হচ্ছে কি হামজা আসলিয়া, লিয়ান্না মুফরাদাহু, এটা এগুলো কি বহুবচন, ইনশাউন ইবতিদাউন ইস্তিহজাউন আনবাউন, এগুলো বহুবচন হিসেবে আসছে, ঠিক আছে। এটা এটা বহুবচন, এই যে নাবাউন থেকে আনবা এটা বহুবচন, আর নাসাউন থেকে ইনশা এটা হচ্ছে আপনার মাসদার, ইবতিদা মাসদার, হাজা থেকে ইস্তিহজা এগুলো হচ্ছে মাসদার। তবে নাবা থেকে আনবাউন এগুলো হচ্ছে জমা, আনবাউন শব্দটা জমা। হুজুন থেকে আহজা আজজা, সরি জুজউন থেকে আজজাউন এটাও জমা। দাউন থেকে আদওয়াউন এটা জমা। ইয়াইবুন থেকে আবাউন।
তাহলে এগুলা দেখেন, এই যে যেগুলা শেষে যে শব্দগুলোর থেকে আসছে ওই শব্দগুলোই হচ্ছে কি ওখানে হামজাটা মূলক্ষর হিসেবে আসে প্রত্যেকটাতে, দেখেছেন? বুঝতে পারছেন এটা ক্লিয়ার কিনা পৃষ্ঠা? এখন এটা তানবি কি, সতর্কতা কি? সতর্কতা হচ্ছে হাজার নৌ এই প্রকারের ইয়াটা হচ্ছে মিনাল হামজা, বলতেছে এই প্রকারের হামজাটা হচ্ছে লা ইয়াকুনু সাবাবান ফি মানআইল ইসমি মিনাস সরফ, বলতেছে এটা হচ্ছে আপনার মামনুন মিনাস সরফ, অর্থাৎ গায়রে মুনসারিফের সবব হতে পারে না। এই যে এই প্রকারের যে হামজা আসলি যেটা, এটা হচ্ছে কি হতে পারে না? গায়রে মুনসারিফের সবব হতে পারে না। আমাদের সাথে আজকে নতুন মেম্বার যুক্ত হয়েছেন, সাব্বির আহমেদ। জি ম্যাডাম, কোন গ্রুপ থেকে আসছেন আপনি ভাই? আমি এই যে ইতে দেখলাম ওই যে প্রভাষকের ওই যে রেহলাতুল লুগাতুল আরবি ওই যে ওটা, ওখান থেকে লিঙ্কটা পাইলাম তো ঢুকলাম, তো খুব ভালো ওই যে লাগলো। ফরিদ আহমদ আকন্দ ভাইয়ের ওটার থেকে? জি, এটা কি আপনাদের আলাদা কোনো কোর্স নাকি? এটা হচ্ছে আমাদের তো অনেকগুলো গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের প্রতিদিন রাত্রে 9টায় ক্লাসটা হয় আর কি, এই বই থেকে এই কিতাবটা থেকে। আমাদের মিশন হচ্ছে এখন কিতাব এটা শেষ করা, এটা আর কি। আচ্ছা, এটা কিতাবের নাম কি? হেদায়েতুন নূহ? আর নাহু আত তাতবিকি। ও আচ্ছা, এটা কি সবাই কি প্রভাষকের জন্য প্রিপারেশন নিতেছে? এখানে প্রভাষক আছে, সহকারীও আছে, গ্রামার তো সবার জন্য লাগবে। কত দূর হয়েছে বা শুনেছে কবে এটা কোর্সটা? এই তো আমরা এখন 96 পৃষ্ঠায়। ও আচ্ছা, উপরে তুলেন, পেজ তুলেন। তাহলে আমরা প্রথম যে প্রকারটা পড়লাম হামজায় আসলি যেটা, সেটা কি হবে না? গয়রে মুনসারিফের সবব হবে না। তাহলে আমরা ইনশাউন, ইবতিদাউন, এই যে আগের পৃষ্ঠা এখন যে শব্দগুলো পড়লাম, ইস্তিহজাউন, এই শব্দগুলো কি হবে না? গয়রে মুনসারিফ হবে না, যদিও বা শেষে আলিফ এবং হামজা আছে, কিন্তু এই হামজাগুলো কি মুলক্করের হামজার কারণে শেষে যে হামজা আছে, হামজা তার পূর্বে আলিফ, এই শেষের হামজাটা হচ্ছে মুলক্করের হামজা। ঠিক আছে? এই কারণে এটা গয়রে মুনসারিফের সবব হবে না। দ্বিতীয় প্রকার যেটা আন্ন উসানি, দ্বিতীয় প্রকার হচ্ছে কি হামজাতুন মুনকালিবাতুন আন আসলিন, বলতেছে এটা মূল অক্ষর থেকে এই হামজাটা কি হয়ে আসে? পরিবর্তন হয়ে আসে। মূল অক্ষরে হয়তো ওয়াও ছিল অথবা ইয়া ছিল, ওটা পরিবর্তিত হয়ে সেখানে শেষে কি আসে? হামজা আসে। যেমন আসলুহা, এটা তার মূলত ছিল হচ্ছে ওয়াও আও ইয়া, ওয়াও অথবা ইয়া ছিল, সুম্মা অতঃপর কুলিবাত হামজা, হামজা দ্বারা পরিবর্তন হয়েছে লি ইল্লাতিন সারফিয়া, বলছে সরফের কি হওয়ার কারণে, মানে সরফগত কারণে, ওই যে হরফিল্লতের যে পরিবর্তন আছে, এই পরিবর্তনের কারণে হামজাটা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে কি ওয়ানা আরিফু, আমরা জানবো আসলোহা তার মূল, মিন তাসারিফ আল মুখতালিফা, মিনাত তাসারিফ আল মুখতালিফা লিল কালিমা, বলছে শব্দের ভিন্ন ভিন্ন তাসরিফের মাধ্যমে আমরা তার মূল অক্ষর জানবো। যেমন আল মাদি, আউল মুদারে, আউল মাসদার, আউল মুফরাদ, আউল মুসান্না, আউল জামা। ঠিক আছে? এই যে মাজি থেকে মুদারে হচ্ছে, মুদারে থেকে মাসদার হচ্ছে, অথবা মাসদার হতে পারে, অথবা মুফরাদ হতে পারে, অথবা দ্বিবচন মুসান্না তথা দ্বিবচন হতে পারে, আউল জামা অথবা জামা হতে পারে। এগুলোর বিভিন্ন ধরনের রূপান্তরের কারণে আপনার কি হয়? মূল অক্ষরটা পরিবর্তিত হতে পারে। যেমন আপনার হচ্ছে সামাউন, দুআউন, আনহাউন, আসমাউন, বিনাউন, শিফাউন, জাজাউন, ইবতিগাউন, এই শব্দগুলা কি আপনার হামজায়ে মুনকালিবা। কিভাবে বুঝবো আমরা হামজায়ে মুনকালিবা? এগুলো হচ্ছে বেশি বেশি পড়ার মাধ্যমে অথবা তালিল করার মাধ্যমে আমরা বুঝবো। যেমন এখানে শব্দগুলোর আবার ব্যাখ্যা করে দিয়েছেন, সেটা হচ্ছে সামাউন হামজাতুহু মুনকালিবা, শেষে যে সামাউন শব্দের শেষে যে হামজা আসছে, এই হামজাটা হচ্ছে রূপান্তর হয়ে আসছে, মানে পরিবর্তনশীল হামজা। কি হিসাব? পরিবর্তনীয় হামজা। আন ওয়াউইন, ওয়াও থেকে পরিবর্তন হয়ে হামজাটা আসছে লিয়ান্নাহু মিন, কেননা এটা হচ্ছে মূলত সামা ইয়াসমু, বা উসুলুল কালিমা, বলতেছে তার মূল অক্ষর হচ্ছে কি, এই মইনুল ইসলাম ভাইকে ইয়া করেন, অ্যাকসেপ্ট করেন।
আচ্ছা, না উনি মানে গ্রুপ থেকে বের হয়ে গেছিল, আবার গ্রুপে জয়েন করছে দেখতেছি। উনি তো আগে আমাদের গ্রুপে ছিলেন। আচ্ছা, গ্রুপে দিছে উনি রিকোয়েস্টটা, সে কারণে। আচ্ছা, তাহলে বলতেছে কি, সামাউন শব্দটা মূলত কি ছিল? সিন মিম ওয়াও ছিল। মূলত কি ছিল? ফাউসুলুল কালিমা। এই সামাউন শব্দের মূল অক্ষর হচ্ছে কি? সিন মিম ওয়াও। কিন্তু আমরা পরবর্তীতে এটা ওয়াওকে রূপান্তর করে হামজা বানানো হয়েছে। তাহলে এই হামজাটা হচ্ছে রূপান্তরশীল হামজা, মানে ওয়াও এর মূল অক্ষর থেকে হামজাটা পরিবর্তিত হয়ে আসছে। সে কারণে এই হামজাটা হবে হামজায়ে মুনকালিবা, রূপান্তরিত হামজা। দুআউন অথবা পরিবর্তনীয়, রূপান্তরিত না, পরিবর্তনীয় হামজা বলতে পারি আমরা মুনকালিবা মানে। দুআউন হামজাতুহু মুনকালিবা আম আন ওয়াউইন, এটা হচ্ছে ওয়াও থেকে কি হয়েছে? আপনার রূপান্তর হয়ে এসেছে। লিআন্নাহু মিন দাআ ইয়াদউ, فأصول الكلمة الدال والعين والواو। এই ইয়াদউ বা দাআ এর মূল অক্ষর হচ্ছে কি? দাল, আইন এবং ওয়াও। এরপর আছে আনহাউন হামজাতুহু মুনকালিবা আন ওয়াউইন। এখানেও আনহাউন শব্দটা হচ্ছে আপনার কি? ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে। লিয়ান্নাহু জামআ, কেননা আনহাউন শব্দটা হচ্ছে জমা, বহুবচন। নাহুন শব্দের বহুবচন হচ্ছে কি? আনহাউন। ফাউসুলুল কালিমা নুন ওয়াল হা ওয়াল ওয়াও। কারণ এটার মূল অক্ষর হচ্ছে কি? আপনার নুন, হা, ওয়াও। ওয়াও থেকে আলিফটা আসছে, আনহাউন শব্দটা আসছে, এই কারণে এটা কি হবে না? গয়রে মুনসারিফ হবে না। আসমাউন হামজাতুহু মুনকালিবা আন ওয়াউইন, বলতেছে আসমাউন শব্দের শেষে যে হামজা আছে, এই হামজাটাও হচ্ছে পরিবর্তনীয় হামজা। লিয়ান্নাহু মিন সামা ইয়াসমু, সামা ইয়াসমু থেকে আসমাউন, সামাউন থেকে এটা। আচ্ছা, ওইটা উপরের যে সামাউন ছিল ওটা হচ্ছে আকাশ অর্থে আসছিল। আর এই আসমাউন যেটা আসছে, এটা হচ্ছে আসমাউন ইসমুন শব্দের বহুবচন হচ্ছে আসমা, ওখান থেকে আসছে। ঠিক আছে? আসমাউন অর্থ নাম সমূহ। ফাউসুলুল কালিমা আসিনু ওয়াল মিমু ওয়াল ওয়াও বিনাউন হামজাতুহু মুনকালিবা। বলছে এটাও হচ্ছে পরিবর্তনীয় হামজা বিনাউনের মধ্যে। আন বা আন কি? আন ইয়াইন, বিনাউন শব্দটা হচ্ছে ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসছে। লিয়ান্নাহু মিন বানা ইয়াবনি, আমরা জানি কি? বানা ইয়াবনি। ফাউসুলুল কালিমা, ফাউসুলুল কালিমাল বা ওয়ান নুন ওয়াল ইয়া। কারণ এই শব্দের মূল অক্ষর হচ্ছে কি? বা, নুন এবং ইয়া, হামজা নয় মূল অক্ষর। শিফা উন হামজাতুহু মুনকালিফা মুনকালিবা, বলছি শিফা উনের শেষে যে হামজা আছে, এই হামজাটা হচ্ছে পরিবর্তনীয় হামজা। আন ইয়াইন, ইয়া থেকে। ইয়া থেকে শিফা উন শব্দটা কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। যেমন লিয়ান্নাহু, কেননা এটি এসেছে, মিন এসেছে শাফা ইয়াশফি, কোথা থেকে আসছে? শাফা ইয়াশফি, শাফা তো কি করা? ইয়াশফি মানে শিফা মানে আরোগ্য লাভ করে। তারপর বলছে ফাউসুলুল কালিমা, বলছে তার মূল অক্ষর হচ্ছে কি? ইয়াশিনু ওয়াল ফাউ ওয়াল ইয়াউ। এটার মূল অক্ষর হচ্ছে কি? শিন, ফা, শিন, ফা, ইয়া, ওখান থেকে শিফাউন মাসদার ব্যবহৃত হয়। শাফা ইয়াশফি, এটার মাসদার ব্যবহৃত হয় কি? শিফাউন। তাহলে আমরা বলি না শিফাউন কামিলা, বলছে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। তাহলে এই শিফাউন শব্দের মূল অক্ষর হচ্ছে কি? শিন, ফা, ইয়া। এরপরের পৃষ্ঠায় আসেন। পরের পৃষ্ঠা হচ্ছে জাযাউন হামজাতুহু মুনকালিবা, শেষে যে হামজা আসছে, হামজাটা কি? মুনকালিবা আন ইয়াইন, ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। লিয়ান্নাহু মিন জাযা ইয়াজিজি, ইয়াজিজি অর্থ কি? সে প্রতিদান দিবে। ফাউসুলুল কালিমা, তার মূল অক্ষর হচ্ছে কি? আল জিমু ওয়াজ জাউ ওয়াল ইয়াউ। তাহলে ইয়া থেকে পরিবর্তিত হয়ে জাযাউন শব্দটা আসছে। ইবতিগাউন, এখানের মধ্যে হামজাতুহু মুনকালিবা
আন ইয়াইন বলছে ইয়া থেকে এটা হামজাটা পরিবর্তন হয়ে আসছে লিয়ান্নাহু মিন বাগায়া বেগি ইয়া বেগি দেখেন বা গয়ন ইয়া হচ্ছে কি মুলক্কর উসুলুল কালিমাল বা ওয়াল গয়ন ওয়াল ইয়া তানবি সতর্কতা কি দেখেন হাযান নাও মিনাল হামজা এই প্রকারের হামজা হচ্ছে লা ইয়াকুনু সাবাবান সবব হবে না ফি মানি'আল ইসমি মিনাস সারফ মামনুন মিনাস সারফ অর্থাৎ গয়রে মুনসারিফের সবব হবে না। তাহলে আমরা হামজা এবং তার পূর্বে আলিফ 3 প্রকারের ইসিমের মধ্যে 2 প্রকার পড়েছি, যে 2 প্রকার কি হয় না, একটা হচ্ছে আসলিয়া আর একটা হচ্ছে হামজাতুন মুনকালিবা আন আসলিন, যেটা মূল অক্ষরের হামজা থেকে রূপান্তরিত হয়ে আসে, সেটাও কি হবে না, গয়রে মুনসারিফ হিসেবে পরিগণিত হবে না। এরপরে বলা হচ্ছে আল না তো ফেল না তো, এগুলো তো মাসদার, স্মল মাসদার না এগুলো। না না বাগাইয়াবগি হচ্ছে মূল অক্ষর, এটা আপনাকে মানে ক্লিয়ার করার জন্য দেখাইছে। ইবতিগাউন মাসদার, আপনি মাসদার ব্যবহার করবেন। স্মল মাসদার কি? হ্যাঁ, ইবতিগাউন শব্দটা যদি ইবতিগাউন শব্দ তো বলবেন, কারণ বাগাইয়াবগির মধ্যে তো আপনার আলিফ এবং হামজা নাই শেষে, সে আছে কার মধ্যে, স্মল মাসদারের মধ্যে আছে জানা। অথবা হচ্ছে এক বচন বহু বছরের মধ্যে আছে জানা। আপনি এক বছর থেকে বহু বছরে নিয়ে গেছেন, যেগুলো ইসিম, ইসিমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। গয়রে মুনসারিফ একটি ইসিম হবে, গয়রে মুনসারিফ তার ফেলের মধ্যে হবে না। এরপরে বলা হচ্ছে আন্নাউ ওয়াসালিস, বলছে তৃতীয় প্রকার হামজাতুন জাইদাতুন লিতানিস, বলছে তৃতীয় প্রকার হচ্ছে কি এমন হামজা যার যেটা কি জায়েদা অতিরিক্ত লিতানিস, কিসের জন্য, মুয়ান্নাসের জন্য অতিরিক্ত হামজা। আলামাতুহা, তার আলামত হচ্ছে আন্তাকা, যেটা কি হবে, পতিত হবে বাদা সালাসাতি আহরুফিন আসলিয়া ফা আকসার, বলছে যেটা মূল অক্ষর 3 অক্ষরের পরে কি হবে, পতিত হবে এই হামজাটা, ফা আকসার অথবা তার চেয়ে অধিক। যেমন হাসনা ও, তাহলে এখানে মূল অক্ষর হচ্ছে হাসিন নুন। আচ্ছা, শেষ অবশ্য আরো বিস্তারিত ব্যাখ্যা আসবে, আমি এখানে না বলি। হামরাউ, উলামাউ, আসদিকাউ, ফুকাহাউ, সাররাউ, দাররাউ। ফাল হামজা ফিল আসমা আস-সাবিকা, এই দেখেন কি বলছে, ফাল হামজা অতঃপর হামজা হচ্ছে ফিল আসমা ইস-সাবিকা, পূর্বের যে ইসিম গুলোর মধ্যে হামজা হয়েছে সেগুলো হচ্ছে কি পূর্বে, মানে কি এই যে আমরা এখন যেগুলো হামজা বর্ণনা করলাম, হাসানা, হামরা, উলামা, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনার জায়েদা লিতানিস, এগুলো হচ্ছে মুয়ান্নাসের জন্য অতিরিক্ত হিসেবে আসছে। লিয়ান্নাহা মানে তানিস বোঝানোর জন্য আর কি। লিয়ান্নাহা কেননা ওয়াকাআত বাদা সালাসাতি আহরুফিন, বলছে 3টি হরফের পরে যেটা কি হয়, পতিত হয় আল আসলিয়া, মানে সালাসাতি আহরুফি আল আসলিয়া, বলছে 3টি মূল অক্ষর 3টি হরফের পরে যেটা আসে সেটাই হচ্ছে কি জায়েদা লিতানিস, যেটা তানিসের জন্য অতিরিক্ত, মানে তানিস বোঝানোর জন্য অতিরিক্ত সবক হিসেবে আসে, অতিরিক্ত আলামত হিসেবে আসে। ওয়া তাফসিলুন যালিকা আলা নাহয়ি তালি, বলছে এটার বিশদ বর্ণনা, নাহুর উপরে এই বিশদ বর্ণনাটা নিচে দেওয়া হলো। যেমন হাসানাউ হামজাতুহু জাইদা লিতানিস, বলছে শেষে যে হামজাটা আসছে, হামজাটা হচ্ছে কি তানিস বোঝানোর জন্য অতিরিক্ত হামজা আসছে। এই আচ্ছা, সবাই কিছু কি বলবেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমার সমস্যা নাকি সবাই? আন্নার সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি বইতে দেখেন না, বই এখনো কিনেন না রিয়াজুল ভাই? আচ্ছা, এরপরে বলা হচ্ছে ওনার নেটওয়ার্ক প্রবলেম থাকে তো সবসময়, এই কারণে দেখতে পাচ্ছেন না উনি স্ক্রিন। এরপরে বলা হচ্ছে আপনার হামরাউ হামজা, সরি, হাসান
জাইদা লিনি বলছে এটা কেন না মিন হাসুনা উসুলুহু যেটা হচ্ছে আপনার এটার কারুমা ওজনে হাসুনা ব্যবহৃত হয়। বলছে ফা উসুলুহু যেটার মূল অক্ষর হচ্ছে মানে ফা উসুলুল কালিমা। ফা উসুলুহু মানে কি আমরা এতক্ষণ পড়ছি না ফা উসুলুল কালিমা। বলছে এই কালিমার মূল অক্ষর হচ্ছে কি আল হাউ ওয়াসিনু ওয়ান নুনু। হা সিন এবং নুন। এরপরে হামারাউ হামজাতুহু জাইদা লিতানিস লিআন্নাহু হামিরা কেননা শব্দটা হচ্ছে হামিরা উসুলু তার মূল অক্ষর হচ্ছে কি আল হাউ ওয়াল মিম ওয়ার র শেষে আলিফ এবং হামজা গুলা কি অতিরিক্ত উলামাউ এটাও সেম উলামাউ শব্দটা এটা মনে করেন না যে এটা সব আলেমগণ আলেমগণ মানে পুরুষ এটা মনে করেন না এই উলামাউ শব্দটা যখন আলিফ লাম ছাড়া আসবে তখন এটা গয়রে মুনসারিফ হিসেবে পরিগণিত হবে তখন সে আর কাজটা গ্রহণ করতে পারবে না বা তানবিন গ্রহণ করতে পারবে না উলামাউ হামজাতু জাইদা লিতানিস বলতেছে এটা তানিসের জন্য শেষে যে অতিরিক্ত হামজা আসছে সেটা তানিসের জন্য লিয়ান্নাহু মিন আলিমা এটা হচ্ছে আলিমা থেকে এসেছে ফাউসুলুল কালিমা এই শব্দের মূল অক্ষর হচ্ছে আল আইনু ওয়াল লামু ওয়াল মিমু বুঝছেন নিচে হাসিয়ার মধ্যে কি বলছে দেখেন হাসিয়ার মধ্যে বলছে বাগিয়ানি আপনি প্রশ্ন করেছিলেন বাগাই তুহু আবগিহি আই তালাবতুহু বাগাই শব্দের অর্থ কি তালাবতুহু মানে আশা করা চাওয়া অন্বেষণ করা এরপরে আছে হচ্ছে আল কামুসুল মুহিতের মধ্যে আছে বাগায়াম এটা 2 নাম্বার হচ্ছে উলামা উ আসদিকা উ ফুকাহা উ শুরাকা উ কুরামা উ বুখালা উ আউলিয়া উ মানে ওয়ানাহুহা আলফাজুন মুজাক্কারা এই শব্দগুলো হচ্ছে মুজাক্কারের শব্দ ফিল মা'না অর্থগতভাবে ওয়ালাকিন্নাহু কেননা এটা মুআন্নাসা ফিল লাফজি এটা হচ্ছে কি শব্দগতভাবে মুআন্নাস কিভাবে ওই শব্দগতভাবে মুআন্নাস মানে কি মুআন্নাসের আলামত পাওয়া যাচ্ছে মুআন্নাসের আলামত হচ্ছে কি শব্দের শেষে গুলতা হওয়া শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া এগুলো হচ্ছে আপনার অনেক উম, কি জানি বলতে চাইছিলাম আচ্ছা ওয়ালাকিন্নাহা মুআন্নাসা ফিল লাফজি যে শব্দগুলো যদিও বা আমাদের কাছে মুআন্নাস লিউজুদি আলামাতি তানিস বিহা বলছে কারণ এখানে তানিসের আলামত পাওয়া গেছে আমরা জানি তানিসের আলামত কয়টা একটা হচ্ছে যে কোনো মুআন্নাসের নাম হওয়া 2 নম্বর হচ্ছে আলিফে তানিস হওয়া 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা হওয়া এরকম করে 4 নম্বর কি কয়টা বলছি আলিফে মকসুরা আলিফে মাকসুরা দ্বারা তানিস হওয়া আলিফে মামদুদা দ্বারা তানিস হওয়া আর হচ্ছে শব্দের শেষে মহিলাদের নাম গুলতা দ্বারা হওয়া তানিস হওয়া অথবা আরেকটা আছে সেটা হচ্ছে যে কোনো মুআন্নাসের নাম হওয়া যেমন জাইনাবু আমরা জাইনাবটা মুজাক্কার না মুআন্নাস আমরা সবসময় দেখে আসছি এটা হচ্ছে মুআন্নাসের জন্য জাইনাব শব্দটা ব্যবহৃত হয় ঠিক আছে এরপরে আছে আচ্ছা ওয়াহিয়া আলিফ আত-তানিস আল মামদুদা বলছে মামদুদার শেষে তানিস যেটা আছে আলিফ যেটা আছে সেটাও হচ্ছে আপনার আলিফুত তানিস আল মামদুদা ফাহিয়া তুশবিহু বলতেছে এগুলো কি করে সাদৃশ্য রাখে হামজা ওয়ানাহু হু হামজা তালহা এগুলোর সাথে কি রাখে সাদৃশ্য রাখে ফাহুয়া আলামুন আলা মুজাক্কার বলতেছে এটা পুরুষদের মধ্য থেকে হচ্ছে একটা নাম ওয়ালাকিন্নাহু কিন্তু মুআন্নাসুন ফিল লাফজি শব্দগতভাবে মুআন্নাস লিউজুদি আলামাতি তানিস বিহা বলতেছে তার তানিসের যে আলামত আছে সেটা কি হয়ে গেছে সেখানে পাওয়া গিয়েছে ওয়াহিয়াতা আল মারবুতা ওই তাটা হচ্ছে কি তাইয়ে মারবুতা হামজার শেষে যে গুলতা আসছে এই গুলতাটা হচ্ছে আপনার কি হয়েছে তা আলামতে তানি শব্দের শেষে গুলতা হওয়া সেটা পাওয়া গেছে অর্থাৎ মুআন্নাসান ফিল লাফজি মানবিয়ান ফিল আপনার মুজাক্কারান ফিল মাআনা এরপর আছে ওয়াহিয়া শেষে যে গুলতা আছে সেটাকে বলা হয় তাইয়ে মারবুতা বলা হয় এই তাটাকে কি বলা হয় তাইয়ে মারবুতা বলা হয় আসদিকাউ ফুকাহাউ সাররাউ দাররাউ আসদিকাউ শব্দটা হচ্ছে হামজাতুন জাইদাতুন লিতানিস বলছে এটা হচ্ছে
কি তানিস এর জন্য শেষে হামজায় জায়েদ আসছে লিআন্নাহু কানা মিন সাদাকা। এই শব্দটা আসছে কোথা থেকে? আসছে কোন শব্দটা আসছে? সদাকা মূল অক্ষর থেকে। ফুকাহাউ এটা কি আসছে? ফাকুহা মূল অক্ষর থেকে আসছে। এরপরে সাররাউ মূল অক্ষর আসছে সাররা। দাররাউ মূল অক্ষর হচ্ছে দররা। তাহলে মূল অক্ষর দররা হলে কি হয়? দদ র ওয়ার র ওয়ার র। সাররা হলো সিন ওয়ার র ওয়ার র। ফাকুহা এটা হচ্ছে ফা ওয়াল কাফ ওয়াল হা। ঠিক আছে। তানবি সতর্কতা হচ্ছে হাজার নৌ এই প্রকারের হাজার নৌ মিনাল হামজা বলছে এই প্রকারের হামজা হচ্ছে ওয়াল্লাজি যেটা ইয়াকুনু সাবাবান বলতেছে সবব হবে ইয়াকুনু সাবাবান ফি মানি ইল ইসমি মিনাস সারফ। বলতেছে আপনার এই প্রকার যে আমরা হামজা পড়লাম এটা হচ্ছে গায়রে মুনসারিফের সবব হিসাবে কি হবে? পরিগণিত হবে। আল ইসমুল মাকসুর আজকে আর পড়াবো? আজকে আর পড়বেন? শুকরান উস্তাদ, আজকে এখানে ইসমুল মাকসুর যেটা এটাও সেম 3 প্রকার। আমরা এখন যেগুলো পড়ছি ওইরকম 3 প্রকার। একটা হচ্ছে সরি এটা তো 2 প্রকার। এটা হচ্ছে মুনকালিব আনিল আসল, একটা হচ্ছে মূল অক্ষর থেকে রূপান্তর হয়ে আসা আলিফ মাকসুরা, আর একটা হচ্ছে জায়েদ আলিত তানিস। ঠিক আছে, কালকে তাহলে এই প্রকারটা পড়বেন আপনারা।